মোহনাকে উচিত শিক্ষা দিয়ে শুভ আর আদ্রিতের জীবন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে সুনন্দা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতকে ফোন করেছে শুভ। আসলে আদ্রিতের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে শুভ। শুভ ভেবেছিল এইরকমভাবে হঠাৎ করে স্টোরে এসে আদিকে সারপ্রাইজ দিলে আদি অনেক খুশি হয়ে যাবে, আর সেই জন্য স্টোরে এসেই ফোনটা করেছে। কিন্তু আদ্রিত সেটা এখনও জানে না। আদ্রিত বলে, বলো না শুভ, কিছু বলবে? তখনই শুভ বলে, তুমি কোথায়? তুমি বলছো না তো তুমি কোথায় রয়েছো? আদি তখন বলে, আমি তো একটা মিটিংয়ে ব্যস্ত আছি, যদি কিছু বলার থাকে তুমি না হয় পরে ফোন করে বলো। আর পাশে যে মোহনা রয়েছে সেটা এখনও পর্যন্ত আদ্রিত বলেইনি শুভকে। আসলে আদ্রিত ভাবছিল মোহনার কথা শুভকে বলবে না। যখনই শুভ মোহনার কথা জানতে পারবে তখনই আবারও অশান্তি হবে। আর এই ভয়টা পেয়েই আদ্রিত কোনো কিছুই জানাচ্ছিল না শুভকে। এর মধ্যেই শুভ বলে, তোমার এই মিটিং শেষ হতে কতক্ষণ সময় লাগবে? তখনই আদি বলে, এই অনেকক্ষণই সময় লাগবে, আমার সাথে তো সমিত আছে। তখনই হঠাৎ করে সাইডে খেয়াল করে দেখে শুভ সমিত নিজের মতন স্টোরেই কাজ করতে ব্যস্ত। স্টোরে তো আদ্রিত নেই, কিন্তু আদ্রিত মিথ্যে কথা বলে যে সে স্টোরেই আছে। শুভ তো খুব অবাক হয়ে যায় আর এটা ভাবতে থাকে, এতটা পর করে দিল আমাকে আদি, যে মিথ্যে কথা বলছে। আমি তো ভাবতেই পারছি না যে ও এইভাবে আমাকে মিথ্যে কথাগুলো বলছে। সত্যি কথা বলতে গেলে আদ্রিত আর আগের মতন নেই, ও এখন অনেকটাই বদলে গেছে শুধুমাত্র মোহনার জন্যে। আদি বলে, কি হলো শুভ, তুমি কিছু বলছো না যে? শুভ বলে, আমি আর কী বা বলতে পারি, আমার আর এখন কিছু বলার নেই, এ বিষয়ে আমি তোমার সাথে পরে কখনো কথা বলবো, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যে মোহনা বলে, আচ্ছা আয়ান, তুমি আমার কথা কেন শুনছো না বলো তো? আমি তোমাকে ভালোবাসি। তখনই আয়ান বলে, আর কতবার তোমাকে বলবো যে আমি বিবাহিত, আমার একটা সন্তানও আছে, তারপরেও কেন আমাকে বিরক্ত করছো? মোহনা বলে, কেন করব না, আমি তোমাকে নতুন জীবন দিয়েছি, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, প্লিজ আয়ান, তুমি আমাকে এইভাবে ভুল বুঝে দূরে ঠেলে দিও না। কিন্তু আদ্রিত একটা কথাই বারবার বলতে থাকে যে তার জীবনে কেশব ছাড়া আর শুভ ছাড়া অন্য কেউ কখনোই আসবে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় শুভ দেখে নিয়েছে আদ্রিতকে আর মোহনাকে। দেখার পরেই শুভ বলে, আদি, তুমি আমাকে এইভাবে মিথ্যে কথা বলতে পারলে? কিন্তু আদ্রিত তখন বলে, বিশ্বাস করো শুভ, আমি মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু সিচুয়েশানটা এমন হয়ে গেল যে আমি কি বলবো আর কি না বলবো বুঝে উঠতে পারছি না, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু শুভ কোনোভাবেই আর বিশ্বাসই করতে পারে না আদ্রিতকে। তখন মোহনা বলে, আচ্ছা আমি একটা কথা বলি, দেখো শুভ, আমি আয়ানকে ভালোবাসি, এটা তো তুমি জানো, তারপরেও তুমি এই বিষয়টাকে নিয়ে অশান্তি করো না। আমি চাইলেও আর আয়ানকে ভুলতে পারবো না, আমি আয়ানকে এতটাই ভালোবেসে ফেলেছি। তখনই আদ্রিত বলে, চুপ করো মোহনা, অনেক হয়েছে, এই সমস্ত নোংরা নোংরা কথা আমি আর ভাবতে পারছি না। শুভ তখন বলে, তুমি এক কাজ করো আদি, মোহনাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসো। তখন মোহনা বলে, এটা তো খুব ভালোই হবে। তখন আদ্রিত শুভকেও বলে গাড়িতে উঠতে। রীতিমতো ড্রাইভারের পাশের সিটে, মানে আদ্রিতের পাশের সিটে বসতে চেয়েছিল মোহনা। শুভ বলে, অভ্যাসটা কিছুটা ত্যাগ করো, বুঝেছো? এই অভ্যাসটা একদমই ভালো নয়। কিন্তু মোহনা বলে, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি খুব ভালো মতনই জানি শুভলক্ষ্মী। এরপর নিচে পেছনের সিটে উঠে পড়ে। কিন্তু হঠাৎ করে আদ্রিত একটা গান চালায়, আর মোহনা দাবি করে ওটাই নাকি ওর প্রিয় গান, আর এই গানে নাকি আদ্রিতের সাথে বহুবার নাচ করেছে, গান করেছে, আরও কত কী না করেছে। ইচ্ছে করে করে শুভর সামনে এই কথাগুলো বলতে থাকে। শুভর অনেক খারাপ লাগে, কিন্তু শুভ কিছু বলতে পারে না। বাড়ির সামনে মোহনাকে নামিয়ে দিয়ে চলে যায় আদ্রিত। তার মধ্যেই শুভ বাড়িতে চলে গেছে। আর এরপরেই সেবন্তী বলে, এ কী রে শুভ, টিফিন ক্যারিতে তো খাবার এখনও ধরাই রয়েছে, আদি তুই খাসনি? তো শুভ কান্নাকাটি করতে করতে ঘরের দিকে গেছে। আর তখনই আদিকে বলে সেবন্তী, কিছু একটা হয়েছে, মোহনাকে নিয়েই মনে হচ্ছে আবার কিছু একটা হয়েছে। কি হয়েছে আদি? এরপর শুভ তো দরজা দিয়ে দিয়েছে, ঘরের ভেতরে দরজা দিয়ে খুবই কান্নাকাটি করছে। মোহনার মা সুনন্দা বলে, কিরে মোহনা, আমি তো ভাবলাম তুই অসুস্থ, তুই এতটাই অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারছিস না, আর এখন তুই চলে গেছিলিস ঘুরতে। দেখ, আমি আর তোর এই অপরাধ সহ্য করতে পারছি না,
তুই আজকেই জামা প্যান্ট গুছিয়ে নে, আমরা এখান থেকে চলে যাব, আমরা আর এখানে থাকবো না। ঠিক সেই মুহূর্তেই মোহনা বলে, না আমি এখান থেকে যাব না। আকাশ তখন বলে, তোর এখান থেকে চলে যাওয়াটাই ভালো, তুই যেটা করছিস সেটা একদমই ঠিক করছিস না, সেটা কিন্তু আমারও ভালো লাগছে না। মোহনা তখন বলে, কেন রে দাদা, আমি যথেষ্ট বড় হয়েছি, ভালো মন্দ আমি সবটাই বুঝতে পেরে গেছি, তাই আমাকে তোরা বারণ করতে আসিস না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। কিন্তু সুনন্দাও হাল ছাড়ার পাত্রী নয়, সে বারবার করে মোহনাকে বোঝাতে থাকে শুভ আর আদ্রিতের জীবনটা নষ্ট না করতে। ওরা তো স্বামী স্ত্রী, ওদের একটা সন্তানও আছে, ওদের জীবনের সাথে সাথে যে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে মোহনা। কিন্তু মোহনা কোনো কথা শুনতেই চাইছে না। আকাশ তখন বলে, মা ও কথা শোনার মতন অবস্থাতেই নেই, ওর যে এখন অবস্থা হয়েছে, ও ডেসপারেট হয়ে গেছে আদ্রিতকে পাওয়ার জন্য, কিন্তু ভুলে গেছে সমাজে এখনও কিছু বিধিনিষেধ আছে। এরপর যখন ও বাড়াবাড়ি করবে, তখন শুভলক্ষ্মী আর আদ্রিত যদি কোনো স্টেপ নেয়, তখন কিন্তু মোহনা ফেঁসে যাবে।